নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। সুধী বন্ধুরা, আজ আমরা শুনব রহস্যজনক একটি সুন্দর গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গ্রাম থেকে কয়েক শত কিলোমিটার দূরে একটি জরা জীর্ণ পুরনো শহর। শহরের উত্তর দিকের বেশিরভাগটাই ব্রিটিশ আমলের অলিগলি। সেখানে সময় যেন 8-এর দশকে আটকে আছে। সেই অলিগলির শেষ মাথায় জীর্ণ এক পুরনো বাড়িতে থাকতেন অবসরপ্রাপ্ত প্রফেসর অবিনাশ চৌধুরী। মানুষ হিসাবে একটু খিটখিটে বটে, কিন্তু শখের নেশায় তিনি বড়ই মগ্ন। প্রাচীন দুর্লভ জিনিসের প্রতি তার প্রবল আকর্ষণ। ঘটনার সূত্রপাত এক অমাবস্যার রাতে। প্রফেসরের সংগ্রহের সবচেয়ে দামি মুদ্রা সেই মোগল আমলের একটি পুরনো মুদ্রা, সোনার মোহর বাটি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে সেই সোনার মোহরটি চুরি গেল। ঘর ভেতর থেকে বন্ধ ছিল, জানালার শিক আস্ত, অথচ টেবিলের উপরে রাখা কাচের বাক্সটি ফাঁকা। প্রফেসর চৌধুরী সাহায্যের জন্য ডাকলেন তার পুরনো বন্ধু ও শখের গোয়েন্দা অঞ্জনকে। অঞ্জন ঘটনাস্থলে পৌঁছেই বুঝতে পারল এটা কোনো সাধারণ চুরির ঘটনা নয়। ঘরের মেঝেতে ধুলোর ওপর কোনো পায়ের ছাপ নেই, কিন্তু টেবিলের নিচে পড়ে আছে একটা অদ্ভুত নীল রঙের পালক, বরং কৃত্রিম রেশমে তৈরি। অঞ্জন জানালার বাইরে তাকালো। সেখান থেকে গঙ্গার ঘাট দেখা যায়। সে দেখল প্রফেসরের ঘরের জানালার ঠিক নিচেই একটি ঝোপের আড়ালে এক রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে আছে। অঞ্জন দৌড়ে নিচে নামল, কিন্তু ততক্ষণে সে সেখানে কাউকেই আর দেখতে পেল না। শুধু বাতাসে তখনও একটা কড়া পারফিউমের গন্ধ ভাসছে, চন্দন আর পুরনো কাগজের মিশ্রণ। পরের দিন সকালবেলায় অঞ্জন তদন্ত শুরু করল। প্রফেসরের বাড়ির 3 জন সন্দেহের তালিকায় ছিল: সুশান্ত, মিস্টার সেন ও মায়া। প্রফেসরের কাজের ছেলে সুশান্ত, সে গত 10 বছর ধরে তার সাথে আছে। মিস্টার সেন পাশের বাড়ির প্রতিবেশী। সে দীর্ঘদিন ধরে এই মুদ্রাটি কিনতে চাইছিল। আর মায়া প্রফেসরের দূর সম্পর্কের এক ভাগ্নি। সে সম্প্রতি কিছু আর্থিক সংকটে পড়েছে। অঞ্জন প্রথমে জেরা করল সুশান্তকে। সুশান্ত কাঁদতে কাঁদতে বলল, বাবু, আমি জানালার কাছে যাইও নি, তবে কাল রাতে আমি বাড়ির পেছনের ড্রেনে এক অদ্ভুত আলো জ্বালতে দেখেছিলাম। অঞ্জন ড্রেনের কাছে গেল। সেখানে গিয়ে সে এক অদ্ভুত জিনিস দেখতে পেল, একটা ছোট্ট মেকানিক্যাল চাবি। চাবিটার গায়ে একটা নকশা খোদাই করা, যা অবিকল প্রফেসরের সেই চুরির বাক্সের তালার নকশার সঙ্গে মিলে যায়। রহস্য আরও ঘনীভূত হতে লাগলো। এরই মধ্যে মায়া জানালো সে ওই রাতে বাড়ির ছাদে ছিল। সে দেখেছিল আকাশ দিয়ে একটা ছোট্ট ড্রোন সদৃশ কি জিনিস জানালার গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। কিন্তু ড্রোনটি এতই ছোট যে সে বুঝতে পারেনি সেটি কার। অঞ্জন এবার মিস্টার সেনের বাড়িতে গেল। ড্রয়িং রুমে বসে কথা বলার সময় অঞ্জনের নজরে গেল মিস্টার সেনের টেবিলের ওপর রাখা একটা ছোট্ট ফুলদানির দিকে। সেখানে রাখা একটা কৃত্রিম ফুল,
যার একটা পাপড়ি নীল। অঞ্জন এক পলকে চিনতে পারল প্রফেসরের ঘরের সেই নীল পালকটি এই কৃত্রিম ফুল থেকেই তৈরি হয়েছে। অঞ্জন শান্ত স্বরে বলল, মিস্টার সেন, এই মুদ্রাটি কি আপনি ব্যক্তিগত সংগ্রহের জন্য চুরি করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো মাফিয়া চক্র কাজ করছে? মিস্টার সেন প্রথমে অস্বীকার করলেও অঞ্জন যখন পকেট থেকে সেই মেকানিক্যাল চাবিটি বের করল, তখন মিস্টার সেনের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। সে স্বীকার করল, সে একা নয়, এক আন্তর্জাতিক চোরাচালানি চক্রের সাথে সে জড়িত। তারা প্রফেসরের ঘরের জানালা দিয়ে অত্যন্ত সূক্ষ্ম একটি ড্রোন পাঠিয়েছিল এবং একটি চৌম্বকীয় হাত দিয়ে মুদ্রাটি টেনে নিয়েছিল। সেই নীল পালকটি ড্রোনের সুরক্ষার জন্য লাগানো ছিল। অঞ্জন জানত মুদ্রাটি এখনও মিস্টার সেনের কাছে নেই। সে চক্রের বাকি সদস্যদের কাছে মুদ্রাটি পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছে। অঞ্জন পুলিশকে খবর না দিয়ে নিজেই ফাঁদ পাতল। সে মিস্টার সেনের ফোনের ট্র্যাকার ব্যবহার করে পৌঁছে গেল গঙ্গার ঘাটের কাছে এক পরিত্যক্ত গুদামে। সেখানে দেখল এক অন্ধকারের মধ্যে দুই ব্যক্তি মুদ্রাটি লেনদেন করছে। অঞ্জন হঠাৎ টর্চের আলো ফেলে চিৎকার করে উঠল। চক্রের সদস্যরা হতভম্ব হয়ে গেল। অঞ্জন কোনো অস্ত্রের সাহায্য না নিয়েই তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গুদামের একটি ইলেকট্রিক প্যানেল শর্ট সার্কিট করে দিল। পুরো এলাকা অন্ধকার হয়ে গেল, কিন্তু অঞ্জন ঠিকই বুঝতে পারল মুদ্রাটি কার হাতে। ধস্তাধস্তির এক পর্যায়ে মুদ্রাটি হাত থেকে পড়ে গঙ্গার জলে পড়ার ঠিক আগে অঞ্জন সেটিকে লুফে নিল। পুলিশ ঠিক সময়েই এসে হাজির হলো। মুদ্রাটি আবার তার মালিকের কাছে ফিরে গেল। প্রফেসর চৌধুরীর মুখে তখন তৃপ্তির হাসি। অঞ্জন তখন বাড়ি ফিরছিল। তখন তার মনে হলো পৃথিবীতে চুরি যাওয়া জিনিস ফিরে পাওয়া সহজ, কিন্তু মানুষের বিশ্বাস আর সততা হারিয়ে গেলে তা আর কখনোই খুঁজে পাওয়া যায় না। গঙ্গার ওপর দিয়ে ভোরে সূর্য উঠছে। উত্তর কলকাতার অলিগলি আবার জেগে উঠেছে তার আপন ছন্দে। অঞ্জন জানে আজকের এই রহস্য সমাধান হলেও শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে আরও শত শত গল্প, যা কোনো গোয়েন্দা অপেক্ষায় দিন গুনছে। মুদ্রাটি কেবল এক টুকরো সোনা ছিল না, এটি ছিল সময়ের এক সাক্ষী, এবং সেই সাক্ষী আজ আবার নিজের সঠিক স্থানে ফিরে এসেছে। নিস্তব্ধ রাতের সেই অদ্ভুত নীল পালকের রহস্যকে চিরতরে মুছে ফেলে। এটাই কি শেষ? না, রহস্যের দুনিয়ায় শেষ বলে কিছু নেই, শুধু অপেক্ষা পরবর্তী কোনো অজানা ঘটনার। তো বন্ধুরা, এই ছিল রহস্যময় একটি সুন্দর গল্প পাঠ ভালো লাগলে সঙ্গে থেকে অবশ্যই সমর্থন করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।